প্রেম সৃষ্টি হওয়া, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। এটাই এখানে বর্ণনা করা হয়েছে। আমি আমার ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করব কিসের মাধ্যমে? জ্ঞানের মাধ্যমে। এই জন্য জ্ঞানের চেয়ে পবিত্র জগতে আর কিছু নেই। এবং এই জ্ঞান কোথা থেকে লাভ হয়? সদ্গুরুর কাছ থেকে প্রাপ্ত হওয়া যায়। এই জন্য ভক্তি জীবনটা কোনো স্বাধীন জীবন নয়। ভক্তি জীবন হচ্ছে তত্ত্বাবধানের জীবন। কারো তত্ত্বাবধানে থেকে নিজেকে সংশোধন করা, একে বলা হয় ভক্তি জীবন। কারো তত্ত্বাবধানে থেকে নিজেকে পরিবর্তন করা, কারো তত্ত্বাবধানে থেকে নিজেকে শুদ্ধ করা। যেমন কোনো লোহা, সে লোহাকে যদি আকার দিতে হয়, লোহা দিয়ে আপনি অনেক কিছু তৈরি করতে পারবেন। একটা একখণ্ড লোহা দিয়ে আপনি ছুরি তৈরি করতে পারবেন, আপনি দা তৈরি করতে পারবেন। কিন্তু কখন হবে? যখন লোহাকে আগুনে পুরানো হবে এবং সেই লোহা যখন নমনীয় হবে, লোহাকে আকার দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে, তখনই লোহা দিয়ে অনেক কিছু তৈরি করা যাবে। ঠিক তেমনি আমরা যখন ধৈর্য এবং আমাদের ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যখন আমি গুরুর কাছে নিজেকে আত্মসমর্পণ করব, গুরু কি করবেন? আমাকে দিয়ে ভগবানের সেবার জন্য প্রস্তুত করবেন আমাকে। তখন আমি ভগবানের সেবায় প্রস্তুত হতে পারবো। যে গুরুর কাছে, বৈষ্ণবদের কাছে নিজেকে আত্মসমর্পণ করতে না পারবে, সে জ্ঞান লাভ করতে পারে না। এজন্য শ্রদ্ধা এবং অশ্রদ্ধা দুটি বিষয়ে কথা বলা হয়েছে। শ্রদ্ধা মানে কি? যার ভগবানের প্রতি অটল বিশ্বাস রয়েছে, কৃষ্ণই আমার সবকিছু, এবং কৃষ্ণ সেবা করলে জীবনে সবকিছু প্রাপ্ত হব, একে বলা হয় শ্রদ্ধা। অশ্রদ্ধা কাকে বলে? কৃষ্ণের প্রতি বা ভক্তদের প্রতি 100% বিশ্বাস নেই তার, তাকে বলে অশ্রদ্ধা। তো শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করতে পারে। যার কৃষ্ণের প্রতি বিশ্বাস রয়েছে, যার ভগবানের প্রতি অটল বিশ্বাস রয়েছে, সেই ব্যক্তি জ্ঞানকে ধারণ করতে পারে। এবং যখন সে জ্ঞানকে ধারণ করতে পারবে, তখন সে আত্মসমর্পণ করতে পারবে। আত্মসমর্পণের মাধ্যমে তার জীবনের সমস্ত সমস্যার সমাধান হবে। তখন সে কর্ম করলেও সেই কর্মের ফল তাকে ভোগ করতে হয় না। তো আজকে আমরা পঞ্চম অধ্যায় চলে যাব। আজকে থেকে পঞ্চম অধ্যায় শুরু, কর্মসন্ন্যাস যুগ। এবং এখানে কর্মসন্ন্যাস যুগকে আমরা বিভিন্ন ভাগে অধ্যায়টিকে বিভাজন করব। যাদের কাছে গ্রন্থ আছে, গ্রন্থ নিয়ে বসুন। পঞ্চম অধ্যায় ওভারভিউ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। পাশের 1 নম্বর শ্লোকে অর্জুনের সংশয়, সন্ন্যাস বনাম কর্মযোগ কোনটি উত্তম? অর্জুন প্রশ্ন করেছেন, আমার কি তাহলে কর্ম ত্যাগ করা উচিত নাকি কর্ম করা উচিত? এটা আমি এখনো বুঝতে পারছি না। আর তৃতীয় অধ্যায় অর্জুনের প্রশ্ন কি ছিল? কর্ম করা উচিত নাকি ভক্তি করা উচিত? আর এখানে প্রশ্ন হচ্ছে কর্ম করা উচিত নাকি কর্ম ত্যাগ করা উচিত। এবং 2 নম্বরে ভগবান উত্তর দিয়েছেন যে দুটি শ্রেষ্ঠ, তার মধ্যে ভক্তিযুক্ত কর্মটাই শ্রেষ্ঠ। এবং 3 নম্বর শ্লোকে প্রকৃত যে সন্ন্যাস সেখানে ভগবান বর্ণনা করেছেন। 4 এবং 5 নম্বর শ্লোকে জ্ঞান এবং ভক্তি এবং কর্মযোগ এগুলো যে একই ফল উৎপন্ন হয় সবকিছু থেকে, এ বিষয়ে বর্ণনা করেছেন। 6 নম্বর শ্লোকে নিষ্ক্রিয় সন্ন্যাস কখনো মানুষকে সুখ দেয় না, যেটা ভক্তি যুগের সন্ন্যাস সেটাকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করা হয়েছে ভগবান। 7 নম্বর শ্লোকে শুদ্ধ কর্মযোগী কর্মের প্রতি মন ইন্দ্রিয় নিয়ন্ত্রণ বন্ধন থেকে মুক্ত। এবং 8 থেকে 9 নম্বর শ্লোকে আত্মদৃষ্টি, নিজের আত্মার প্রতি দৃষ্টি স্থাপন করা, তাহলে তাকে কর্মবন্ধনে আবদ্ধ করে না। এবং 10 নম্বর শ্লোকে ফল ত্যাগ ও পদ্মপাতার সঙ্গে উৎপন্ন বর্ণনা করা হয়েছে। 11 থেকে 15 নম্বর শ্লোকে শান্তি ও বন্ধন এই বিষয়ে আলোচনা করা হয়েছে, ফলকামী ব্যক্তির লক্ষণ এবং কিভাবে সে বন্ধনে আবদ্ধ হয়। আজকে আমরা 15টি শ্লোক অধ্যয়ন করব পঞ্চম অধ্যায়ের। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ। অর্জুন উবাচ সন্ন্যাসম কর্মণাম কৃষ্ণ পুনর্যোগম চ সংশসি যশ্রেয় এতরেকম তন্মে ব্রূহি সুনিশ্চিতাম। অর্জুন বললেন, হে শ্রীকৃষ্ণ, প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে এবং তারপর ভক্তিযুক্ত কর্মের অনুষ্ঠান করতে বললে। এই দুটির মধ্যে কোনটি অধিক শ্রেয়স্কর তা নিশ্চিতভাবে আমাকে বলো।
অর্জুন মধ্যে আবার মোহ তৈরি হয়েছে যে আমি কি, যদি কর্মের বন্ধন আমাকে আবদ্ধ করে এবং আমি যদি কর্মের বন্ধনে আবদ্ধ হই, তাহলে কেন আমি কর্ম করব? তাহলে আমার কর্ম ত্যাগ করা উচিত। আবার এদিকে নিষ্কাম কর্মের মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করা হয়। এই দুটির মধ্যে কোনটি শ্রেষ্ঠ আমাকে বল। যদি কর্ম করে জীব আবদ্ধ হয়ে পড়ে, কর্মের মাধ্যমে জীব আবদ্ধ তৈরি হয়, তাহলে সেই কর্ম ত্যাগ করাই উচিত যে কর্ম জীবকে আবদ্ধ করবে। তাহলে কোনটি শ্রেষ্ঠ আমাকে বললো। একটা হচ্ছে সন্ন্যাস। সন্ন্যাস মানে কর্মত্যাগ। কর্ম যেমন আমাদের বিভিন্ন দায়িত্ব কর্তব্য থাকে, যেমন আমার মা বাবার প্রতি দায়িত্ব, আমার দেশের প্রতি দায়িত্ব, আমার সমাজের প্রতি দায়িত্ব, এটিকে আমার ত্যাগ করা উচিত, নাকি আমার এটা ভগবানের উদ্দেশ্যে করা উচিত? কোনটা করা উচিত? আমার মা বাবার প্রতি যে দায়িত্ব, আমার মা বাবা হয়তো ভক্ত হয়নি, কিন্তু তাদের প্রতি আমার একটা দায়িত্ব রয়েছে। এখন অর্জুনের প্রশ্ন হচ্ছে, আমার কি দায়িত্বটা ত্যাগ করা উচিত যেহেতু তারা ভক্ত হয়নি, নাকি আমার ভগবানের উদ্দেশ্যে করা উচিত? কোনটা করা উচিত আমি বুঝতে পারছি না। যদি আমি দায়িত্ব পালন করতে যাই, তাহলে আমাকে অনেক কিছু করতে হবে, যেগুলো সবকিছু ভক্তির পক্ষে উপযুক্ত নয়, সবকিছু ভক্তিময় নয়। তো সেটা আমার করা উচিত, নাকি আমার এই কর্মটা ত্যাগ করা উচিত, এই দায়িত্ব ত্যাগ করা উচিত? এটা হচ্ছে অর্জুনের প্রশ্ন। প্রভুপাদ তাৎপর্য বলছেন যে অর্জুনকে উপদেশ দিলেন পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে ও মোহ থেকে মুক্ত হয়ে যুদ্ধ করতে। এবং প্রবাদ বলতে চেয়েছেন যে সবার প্রথমে মোহ ত্যাগ করা উচিত। অর্জুনের মোহ কিন্তু এখনো দূর হয়নি, এখন এই কর্মের মধ্যে এসে মোহ আটকে আছে। যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির মোহ দূর না হবে, যতক্ষণ পর্যন্ত তার মোহ ত্যাগ না হবে, ততক্ষণ পর্যন্ত সে ভক্তি করতে পারবে না। মোহগ্রস্ত ব্যক্তি ভক্তি করতে পারে না। মোহগ্রস্ত ব্যক্তি ভগবানের কাছে নিজেকে আত্মসমর্পণ করতে পারে না। এই জন্য সবচেয়ে প্রথমে প্রয়োজন নিজেকে মোহ থেকে মুক্ত করা। 2 নম্বর শ্লোকে ভগবান এখানে বর্ণনা করেছেন, শ্রী ভগবান উবাচ সন্ন্যাস কর্মযোগশ্চ নিঃশ্রেয়স করা ভুবো তয়স্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। পরমেশ্বর ভগবান বললেন, কর্ম সন্ন্যাস এবং কর্মযোগ উভয় মুক্তিদায়ক, কিন্তু দুটির মধ্যে কর্মযোগ কর্ম সন্ন্যাস থেকে শ্রেয়। তো ভগবান বলতে চেয়েছেন একটা সন্ন্যাস যুগ এবং একটা হচ্ছে কর্মযোগ, দুটি শ্রেয়। সন্ন্যাস যুগ কাকে বলে তাহলে যদি এখন প্রশ্ন করা হয়, সন্ন্যাস যুগ কাকে বলে? যেটা হচ্ছে কর্মত্যাগ। কর্মত্যাগ মানে কর্মের বাসনা ত্যাগ। আর কর্মযোগ কাকে বলে? কর্মকে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা, তাই না? এই এই দুটি বিষয়, এই দুটি শ্রেয়। সন্ন্যাস সে কর্ম বাসনা ত্যাগ করেছে, আর কর্মযোগ সে কর্মকে ভগবানের সেবায় যুক্ত করেছে। এই দুটি শ্রেয়, কিন্তু এর মধ্যে যদি ভক্তি যুক্ত হয়, ভক্তিযুক্ত কর্ম এটি সবচেয়ে শ্রেয়। এই বিষয়টি ভগবান এখানে বর্ণনা করেছেন। প্রভুপাদ বলছেন, সকর্ম কর্ম ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে মানুষকে জড়বন্ধনে আবদ্ধ রাখে। জীব যখন তার শারীরিক সুখ স্বাচ্ছন্দ্যের মান উন্নত করার আশায় নানাবিধ কর্ম করে চলে, তখন সে নিশ্চিত ভাবে তার কর্মের ফলস্বরূপ একটির পর একটি বিভিন্ন দেহ ধারণ করে এই জড়জগতে ঘুরে বেড়ায়, এবং তারপরে তার জড়বন্ধন অনন্তকাল ধরেই চলতে থাকে। তারপর আমরা চলে যাব পরের শ্লোকে। তো এখানে 3 নম্বর শ্লোকে 2 নম্বর শ্লোকে ভগবান বলতে চাইছে যে কর্ম ছাড়া কেউ বাঁচতে পারবে না। কর্মযোগ মানুষের মনকে শুদ্ধ করে। ভক্তিযুক্ত কর্ম দ্রুত কৃষ্ণ চেতনা নিয়ে আসে মানুষের মধ্যে। তাহলে কর্ম সন্ন্যাস মানে কেউ যদি মনে করে যে আমি কর্ম করব না, আমার দায়িত্ব পালন আমি করব না, তাহলে সে কর্ম না করে থাকতেই পারবে না। কোনো না কোনো ভাবে তার ইন্দ্রিয় সমূহ তাকে বাধ্য করবে কর্ম করার জন্য। আর দ্বিতীয় হচ্ছে কর্মযোগের মাধ্যমে আমার মন শুদ্ধ হবে, আমাদের মনের যে আশা আকাঙ্ক্ষা গুলো শুদ্ধ হবে। আর এখানে আরেকটা বিষয় যে ভক্তিযুক্ত কর্ম করলে কি হবে, আমার আধ্যাত্মিক উন্নতি হবে, কৃষ্ণ চেতনা ডেভেলপ হবে। তো প্রভুপাদ মন্তব্য করেছেন, ত্যাগ মানে নিষ্ক্রিয় হয়ে থাকা নয়, প্রকৃত ত্যাগ মানে কৃষ্ণের জন্য কর্ম করা। মনের বাসনা গুলোকে ত্যাগ, এটা হচ্ছে সন্ন্যাস বলা হয় প্রকৃতপক্ষে। আমার যে ব্যক্তিগত ইন্দ্রিয়ের যে
আকাঙ্ক্ষা, ইন্দ্রিয়ের যে বাসনা, সেই বাসনা থেকে মুক্ত হওয়াটাকে প্রকৃতপক্ষে সন্ন্যাস বলা হয়েছে। কি বাসনা? ভালো খাওয়ার বাসনা, শারীরিক সুখের বাসনা, পারিবারিক বাসনা, এই যে বাসনা আমার মধ্যে রয়েছে, যখন আমি বাসনা থেকে মুক্ত হতে পারবো তখনই প্রকৃত সন্ন্যাস। আর কর্মযোগ কি? এই বাসনাগুলোকে ভগবানের সেবায় যুক্ত করা। আর ভক্তিযোগ কি? ভক্তিযোগ হচ্ছে শুধু কেবলমাত্র কৃষ্ণের জন্য বাসনা তৈরি করা। তিনটে জিনিস বুঝাতে পেরেছি। সন্ন্যাস কি? সন্ন্যাস হচ্ছে নিজের হৃদয় থেকে বাসনা ত্যাগ করে ফেলা, বাসনাকে পরিত্যাগ করা। কর্মযোগ কি? আমার যে বাসনাগুলো রয়েছে সেগুলোকে ভগবানের সঙ্গে যুক্ত করা, ভগবানের সেবায় যুক্ত করা। আর ভক্তিযোগ কি? ভক্তিযোগ মানে হচ্ছে শুধু কৃষ্ণের জন্য বাসনা তৈরি করা, আর হচ্ছে ভক্তিযোগ। তিনটি ভিন্ন জিনিস। আমাদের প্রভুপাদ বলছেন যে কৃষ্ণের জন্য যদি কেউ কোনো কর্তব্য কর্ম করে, সেবা করে, তখন সেটা ভক্তিযোগে যুক্ত হয়ে যায়। আচ্ছা, 5 3 এখানে প্রকৃত সন্ন্যাস কাকে বলে বর্ণনা করেছেন ভগবান। যিনি ফল লাভের আকাঙ্ক্ষা করেন না, যিনি কর্মফলকে ঘৃণাও করেন না, যিনি দ্বন্দ্বহীন, যিনি সমত্ব বুদ্ধি সম্পন্ন এবং বন্ধন থেকে মুক্ত। আচ্ছা, এখানে সমত্ব বুদ্ধি একটা কথা এখানে বর্ণনা করা হয়েছে। সমত্ব বুদ্ধি মানে কি? সমত্ব বুদ্ধি মানে হচ্ছে যার বুদ্ধি বিভ্রান্ত হয়নি এবং যিনি যার বুদ্ধি জ্ঞানের দ্বারা উজ্জ্বলিত আছে, তাকে বলা হয় সমত্ব বুদ্ধি। তারপরে এখানে প্রবোধ বলছেন যে সন্ন্যাস কোনো বাহ্যিক আচরণ নয়, সন্ন্যাস মানে মন এবং চেতনাকে পরিবর্তন করা। তাহলে প্রকৃত সন্ন্যাস কাকে বলে? অহংকারহীন হয়ে, যখন অহংকার থেকে মুক্ত হয়ে যখন কর্মের ফল ভগবানকে নিয়ে নিবেদন করবে এবং সে যখন কৃষ্ণ ভাবনাময় হবে, তখনই প্রকৃত সন্ন্যাস বলা হয়। সন্ন্যাস মানে শুধু কর্মকে ত্যাগ করে দিব, সেটাকে প্রকৃত সন্ন্যাস বলা হয় না। আচ্ছা, এবার 5ম অধ্যায় 4 থেকে 5 নম্বর শ্লোকে এখানে জ্ঞান ও ভক্তি, কর্মযোগ ও সাংখ্য, এই দুটো যে আলাদা জিনিস নয়, এই বিষয়টি বর্ণনা করা হয়েছে। সাংখ্য মানে কি? কোনো বস্তুকে বিশ্লেষণ করা এবং সেই বস্তুর বিশ্লেষণাত্মক ব্যাখ্যা, এটাকে বলে সাংখ্য। সাংখ্য যোগকে, যখন কোনো বস্তুকে বিশ্লেষণ করে তার ভিতরে যে আত্মা রয়েছে, সেই আত্মাকে উদ্ঘাটন করা, এটাকে বলে সাংখ্য যোগ। এখানে 4 নম্বর এবং 5 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে। সাংখ্য যোগ বুঝতে পেরেছে? সাংখ্য যোগ মানে হচ্ছে যে কোনো কিছুকে বিশ্লেষণ করা। যেমন আমি আমার দেহটাকে বিশ্লেষণ করি, এই দেহটাকে থেকে আমি কি পাবো? প্রথমে দেহের মধ্যে কি পাই? দেহ কত প্রকার? 2 প্রকার দেহ, স্থূল দেহ, সূক্ষ্ম দেহ। স্থূল দেহ কি দ্বারা তৈরি? ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, এগুলো দ্বারা তৈরি। তার ভিতরে সূক্ষ্ম দেহ আছে। সূক্ষ্ম দেহ কি? সূক্ষ্ম দেহ মন, বুদ্ধি, অহংকার দ্বারা তৈরি। তাহলে স্থূল দেহ এবং সূক্ষ্ম দেহ দুটোই জড় বস্তু। তাহলে জড় বস্তুকে পরিচালনা কে করছে? তার ভিতরে কে রয়েছে? আত্মা রয়েছে। আত্মার দ্বারা পুরো দেহ পরিচালিত হচ্ছে। তাহলে এই যে চেতনা শক্তি কোথা থেকে আসছে? আত্মা থেকে আসছে। তাহলে জীবের যে মূল পরিচয়, সেটা কি? আত্মা। এই যে আমি বিশ্লেষণটা করলাম, একেবারে সাংখ্য যোগ। কোনো কিছুকে বিশ্লেষণ করা, কোনো কিছুর বিচার বিশ্লেষণ করা, এটাকে বলে সাংখ্য যোগ। বুঝতে পেরেছে? একে একে সাংখ্য যোগ বলা হয়। তারপরে এখানে বর্ণনা করেছে কর্মযোগ কাকে বলে। তাহলে কর্মযোগ মানে হচ্ছে ফল থেকে আকাঙ্ক্ষা করে, নিজস্ব ভোগ বাসনা আকাঙ্ক্ষা ত্যাগ করে যখন কর্ম করা হয়, এবং সেই কর্মকে যখন ভগবানের সঙ্গে যুক্ত করা হয়, তখন তাকে বলে কর্মযোগ। যেমন আত্মশুদ্ধি। আর কর্মযোগের ফলে কি হবে? ভগবানের উদ্দেশ্যে কর্ম করার মাধ্যমে কি হবে? আত্মশুদ্ধি। এখন প্রশ্ন হচ্ছে আত্মশুদ্ধি কাকে বলে? আত্মা তো ভগবানের অংশ, ঠিক না? তো আত্মা যদি ভগবানের অংশ হয়, তাহলে আত্মা কেন অধপতিত আছে? আত্মশুদ্ধির কি ব্যাপার আছে? যেমন আমরা একটা উদাহরণ আছে, যেমন আকাশে মেঘ জমেছে, তো মেঘ থেকে যখন বৃষ্টি হয়, সেই বৃষ্টির জল হচ্ছে শুদ্ধ জল, সে জলের মধ্যে কোনো ময়লা থাকে না। কিন্তু সেই জল যখন মাটিতে এসে পড়ে এবং সেই যখন কাদায় এসে যুক্ত হয়, কাদার সঙ্গে মিশে যায় সেই জল, তখন জল কি হয়ে যায়? অশুদ্ধ হয়ে যায়। ঠিক তেমনি আত্মা নির্মল, কিন্তু কোনো ব্যক্তির মধ্যে যখন দেহাত্ম বুদ্ধি প্রবেশ করেছে, দেহাত্ম বুদ্ধির ফলে তার মনের যে প্রভাব, মনের বাসনা এত বৃদ্ধি পেয়েছে, যার ফলে সে ত্রিগুণের দ্বারা আবদ্ধ হয়েছে।
দেহাত্মবুদ্ধির ফলে। এই ত্রিগুণের দ্বারা আবদ্ধ হওয়ার ফলে এই গুণ কি করেছে, আত্মাকে প্রভাবিত করে ফেলেছে। এবং তখন সেই ব্যক্তি মনে করছে আমি দেহ, এবং আমি এই দেহে অবস্থান করে আমি যদি ভোগ করতে পারি তাহলে আমি সুখী হব। তাহলে সে গুণের দ্বারা আবদ্ধ হয়েছে। গুণের দ্বারা আবদ্ধ হওয়ার কারণে সে আত্মাকে প্রভাবিত করেছে। বুঝতে পেরেছি? এই জন্য আত্মাকে বলা হয়েছে অধপতিত আত্মা। এই অবস্থায় আত্মাকে বলে অধপতিত আত্মা। এই কর্মযোগের মাধ্যমে আত্মা শুদ্ধ হবে। বুঝতে পেরেছেন? যখন কেউ ভগবানের উদ্দেশ্যে কর্ম করবে, তার বাসনা থেকে তো সে মুক্ত হতে পারে না। তার যে বাসনা রয়েছে, যে বহু জন্মের বাসনা, সেই বাসনা থেকে সে মুক্ত হতে পারে না। যেমন কারো শরীরকে সাজানোর বাসনা, শরীরটাকে সুন্দর করে বিভিন্ন রকমের মেকআপ টেকআপ করে শরীরটাকে সাজানোর বাসনা রয়েছে। আর এই বাসনাটা কি করে ভগবানের সেবায় যুক্ত করতে পারে? সে তিলক ধারণ করে জন্মাষ্টমীতে সে কৃষ্ণ সাজতে পারে, রাধারানী সাজতে পারে। এইভাবে সে তার বাসনাকে যুক্ত করতে পারে। তার মানে আমার হৃদয়ে যে বাসনাগুলো আছে সেগুলো যখন কৃষ্ণ সেবায় যুক্ত করা হবে, তখনই সেটাকে কর্মযোগ বলা হবে। এবং এই কর্মযোগের মাধ্যমে কি হয়, ধীরে ধীরে আত্মা শুদ্ধ হয়, আত্মার শুদ্ধতা আসে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই সাংখ্যযোগ আর কর্মযোগের মধ্যে পার্থক্য কি? এই যে সাংখ্যযোগ যেখানে জ্ঞানকে বিশ্লেষণ করা হয়েছে, আর কর্মযোগে কর্মকে ভগবানের সাথে যুক্ত, এই দুটোর মধ্যে পার্থক্য কি? তো ভগবান বলছেন এই দুটার ফল একই হয়। এই দুটার ফল একই। সাংখ্যযোগের ফলে সে আত্ম উপলব্ধি হবে। আত্ম উপলব্ধি হলে সে ভগবানের উদ্দেশ্যে কর্ম সম্পাদন করবে, সে ভগবানের জন্য কর্ম সম্পাদন করবে, তখন সেটা কর্মযুগে পরিণত হয়ে যাবে। তো সাংখ্যযুগের রেজাল্ট আলটিমেটলি কর্মযুগে পরিণত হচ্ছে, সে ভগবানকে উপলব্ধি করতে পারে। দুটো একই ফল উৎপন্ন হচ্ছে। এখানে এই বিষয়টি বর্ণনা করা হয়েছে। তারপরে 6 নম্বর শ্লোকে এখানে বর্ণনা করা হয়েছে, নিষ্ক্রিয় সন্ন্যাস কখনো মানুষকে সুখী করতে পারে না। কেউ যদি কর্ম ত্যাগ করে নিষ্ক্রিয়, যেমন কেউ যদি মনে করে আমি জলের নিচে চলে যাব, আমি পাহাড়ের উপরে চলে যাব এবং সেখানে গিয়ে আমি তপস্যা করব, আমার কোনো কর্তব্য থাকবে না, আমার কোনো দায়িত্ব থাকবে না, আমি সম্পূর্ণরূপে জড় জগতের প্রভাব থেকে মুক্ত হব, তাহলে সে প্রভাবিত হবে। যেমন আমরা একটা উদাহরণ দেখতে পাই সৌভরী ঋষির ক্ষেত্রে। সৌভরী ঋষির কথা মনে আছে? যিনি জলের নিচে তপস্যা করতে গিয়েছিল এবং 60,000 বছর তপস্যা করেছে। এটাকে বলে মনে করে নিষ্ক্রিয় সন্ন্যাস। তিনি সমস্ত কিছু পরিত্যাগ করে জলের নিচে তপস্যা করতে গিয়েছে। কিন্তু বহুদিন জলের নিচে তপস্যা করার পর তার মাথার মধ্যে, জটার মধ্যে যখন বহু মাছেরা এসে বাসাবাস করলো এবং মাছেরা তাদের জীবনযাত্রা শুরু করলো, মাছেরা সেখানে সংসার করতে শুরু করলো, তো চোখ খোলার পরে তিনি যখন দেখলেন মাছেরা তার জটার মধ্যে এত সুন্দর ভাবে বসবাস করছে, তখনই তার ইন্দ্রিয় কি হলো, আবার চঞ্চল হয়ে গেল, মন আবার চঞ্চল হয়ে গেল এবং তার মধ্যে বাসনা উৎপন্ন হলো, তাহলে আমিও সংসার করব। এবং সেই জল থেকে তিনি চলে এসেছেন, উঠে এসেছেন, উঠে তিনি রাজার 50টি কন্যাকে বিয়ে করলেন, নব যৌবন সম্পন্ন দেহ প্রাপ্ত হলেন তপস্যার ফলে। এখানে প্রশ্ন হতে পারে যে তিনি তো সবকিছু ত্যাগ করে জলে গিয়েছিল, তাহলে তার মনের মধ্যে এই বাসনাগুলো আবার কেন আসলো? কোনো ব্যক্তি সে সবকিছু ত্যাগ করে ভক্তি করতে শুরু করে, মনে করে যে ভগবানকে ভালোবাসবো, কিন্তু সেখানে গিয়ে তার মধ্যে আবার বাসনা তৈরি হয়, সেখানে গিয়ে তার মধ্যে আবার অর্থের প্রতি লোভ তৈরি হয়, তার ক্ষমতার প্রতি লোভ তৈরি হয়। ভক্তি করতে করতে হঠাৎ করে তার মধ্যে লোভ চলে আসে, তার মধ্যে ক্রোধ চলে আসে, তার মধ্যে কাম মনোভাব চলে আসে। ভক্তি করতে করতে এগুলো তার মধ্যে চলে আসে। এখন প্রশ্ন হচ্ছে যে এগুলো কেন আসে? কারণ কি, সে পূর্ণরূপে তার মনের যে কামনা বাসনা গুলো আছে সেগুলোকে ভগবানের সেবায় ডাইভার্ট করতে পারেনি। তার মনের যে জড় যে কামনা বাসনা গুলো আছে সেগুলোকে ভগবানের সেবায় যুক্ত করতে পারেনি। সেজন্য যেহেতু তার মন ভগবানের সেবায় যুক্ত করতে পারেনি, সেজন্য এই কামনা বাসনা গুলো আবার পুনরায় তার মধ্যে ফিরে চলে আসছে, আবার এসছে। তো এখানে এই বিষয়টি বর্ণনা করা হয়েছে যে কেউ যদি নিষ্ক্রিয় ভাবে তার ইন্দ্রিয়কে ভগবানের সেবায় যুক্ত না করে, ইন্দ্রিয়কে জোরপূর্বক নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কেউ যদি নিজেকে জোরপূর্বক নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কতদিন পারবে? এভাবে বেশি দিন জোরপূর্বক নিয়ন্ত্রণ করতে পারে না। উদাসীন ভাবে আমি নিজের ইচ্ছা মতে নিজেকে সমস্ত দায়িত্ব থেকে মুক্ত করে আমি নিজেকে মনে করবো আমি সন্ন্যাস, সেটা ঠিক হবে না এবং সেটা বেশি দিন সে টিকতে পারবে না। কারণ হচ্ছে ইন্দ্রিয়গুলো অনেক শক্তিশালী, সে জানে না ইন্দ্রিয়ের কত শক্তি আছে, মনের শক্তি সম্পর্কে সে জানেই না।
সেজন্য বেস্ট প্রসেস এখানে বর্ণনা করা হয়েছে মনকে ভগবানের সেবায় যুক্ত করা। মনকে ভগবানের সঙ্গে যুক্ত করতে হবে। আমি মনকে জোরপূর্বক দমন করতে পারবো না, এই বিষয়টি এখানে বর্ণনা করা হয়েছে। কেউ ইচ্ছা করলে মনকে জোরপূর্বক না, আমি জোরপূর্বক আমি কেউ মনে করতে পারে যে আমি বাড়িতে থেকে ভক্তি করবো। আমি বাড়িতে আমি ভক্ত সঙ্গ করি না, আমি ভক্ত সঙ্গে যাই না, ভক্ত সঙ্গে আমার ভালো লাগে না, আমি আমার বাড়িতে বসে জপ করি, আমি কারোর সঙ্গে মিশি না। কিন্তু এইভাবে কতদিন একটা সময় আসবে যখন দেখবে সে অন্য কোনো জাগতিক ব্যক্তির সঙ্গে মেশা শুরু করে দিয়েছে, সে টেলিভিশনের সঙ্গ করা শুরু করে দিয়েছে, সে ইউটিউব ফেসবুকের সঙ্গ করা শুরু করে দিয়েছে। অটোমেটিক্যালি এটা চলে আসবে। কেন? কারণ ইন্দ্রিয়কে জোর করে নিয়ন্ত্রণ করা যায়। কেউ মনে করতে পারে আমি একা একা থাকবো, এটা কোনোদিনও সম্ভব না, কেউ একা থাকতে পারবে না। সেজন্য বেস্ট প্রসেস হচ্ছে নিজেকে ভক্ত সঙ্গে যুক্ত করে নিজের ইন্দ্রিয়কে ভগবানের সঙ্গে যুক্ত করা, ভগবানের সেবায় যুক্ত করা। আমাকে ভগবান হাত দিয়েছে, আমি হাত দিয়ে রান্না করতে পারি। আমাকে ভগবান পা দিয়েছে, পা দিয়ে মন্দির পরিক্রমা করতে পারি না। আমাকে ভগবান জ্ঞান দিয়েছে, সেই জ্ঞান দিয়ে ভগবানের কথা শ্রবণ করতে পারি, গ্রন্থ অধ্যয়ন করতে পারি। আমি যদি এটাকে যুক্ত না করি ভগবানের সেবায়, তাহলে সে আমাকে অন্যদিকে যুক্ত করে দিবে, কারণ সে অনেক শক্তিশালী, আমার চেয়ে বেশি শক্তিশালী। এজন্য এখানে যে শিক্ষা দেওয়া হয়েছে 5 এবং 6 নম্বর শ্লোকে, যে কর্ম ত্যাগ করা নয়, কর্মটাকে কৃষ্ণের জন্য ব্যবহার করাটা হচ্ছে প্রকৃত সন্ন্যাস। প্রকৃত যে সন্ন্যাস বলা হয়, ভগবানের জন্য দায়িত্ব গ্রহণ করা, এটা হচ্ছে প্রকৃত সন্ন্যাস। ভগবানের জন্য কিছু দায়িত্ব নেওয়া, এটা হচ্ছে প্রকৃত সন্ন্যাস। হ্যাঁ, যেমন কেউ বলতে পারে যে আমি বাইরের লোকের সঙ্গে মিশতে গেলে, জাগতিক লোক সব হচ্ছে বিষয়ী লোক, এরা এদের মধ্যে সব বিষয় যুক্ত আছে, আমি তাদের সঙ্গে মিশবো না। তাহলে আমি তাদের সঙ্গে মিশবো না, কিন্তু একদিন এমন সময় আসবে যখন দেখা যাবে যে আমি এমন একজনের সাথে মিশছি যেটা আরো ভয়ানক। তার চেয়ে শ্রেষ্ঠ কি, আমি তাদের সঙ্গে মিশবো কিন্তু তাদেরকে আমি ভগবত গীতা দিব, তাদের কাছে আমি ভগবত গীতা প্রচার করবো, আমি জাগতিক মানুষের কাছে ভগবত গীতা প্রচার করবো। তখন দেখা যাবে যে তার মন এবং ইন্দ্রিয় নিয়ন্ত্রণে, তখন প্রকৃত সন্ন্যাস। এই মাসে আমি প্রতিজ্ঞা নিয়েছি আমি 30 দিনে 30টা গীতা প্রচার করব, এই প্রতিজ্ঞা আমি নিয়েছি। এটা হচ্ছে প্রকৃত সন্ন্যাস। আমি আমার ইন্দ্রিয়কে, আমার মনকে, আমার বাক্যকে আমি ভগবানের সেবায় যুক্ত করব। প্রবোধ বলছেন এটা হচ্ছে প্রকৃত সন্ন্যাস। সন্ন্যাস মানে এই নয় আমি কারোর সঙ্গে মিশবো না, আমি একা হয়ে যাব, আমি আমার মতো করে জীবন যাপন করব, আমি বৃন্দাবনে চলে যাব, আমি রাধাকুণ্ডের কাছে থাকবো, সেখানে গিয়ে দিন যাপন করবো। একটা সময় আসবে যখন মনে হবে যে না, রাধাকুণ্ডে থেকে ওখানে তার মধ্যে ভোগ বাসনা তৈরি হয়ে গেছে। আমার জায়গা কোনটা, আমি কোন জায়গাটায় বসবো, আমি কোন জায়গাটায় বসে তপস্যা করবো, এগুলো তৈরি হবে। আমি কার বাড়িতে নিমন্ত্রণে এসেছে, সেখানে আমার সাথে দেখা হবে তার, এই সমস্ত বাসনা হৃদয়ের মধ্যে তৈরি হবে। এজন্য প্রাথমিক প্রসেস হচ্ছে নিজেকে, নিজের ইন্দ্রিয়কে ভগবানের সেবায় যুক্ত করা, এটা হচ্ছে প্রকৃত সন্ন্যাস বলে বর্ণনা করা হয়েছে। ওকে, এবার 5 থেকে 7 নম্বর শ্লোকে পঞ্চম অধ্যায় সেখানে বলা হয়েছে শুদ্ধ কর্মযোগী। শুদ্ধ কর্মযোগীর মাধ্যমে কি হয়, মন কর্মে ব্রতী হয়, মনকে নিয়ন্ত্রণ করা হয়, এবং ধীরে ধীরে এই যে ইন্দ্রিয়ের যে প্রভাব এর থেকে মুক্ত হয়। এখানে 3টি লক্ষণ আছে। একটি হচ্ছে দায়িত্ব পালন করেন, তিনি কখনো দায়িত্ব থেকে এড়িয়ে যান না। দ্বিতীয়, মন এবং ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণের মাধ্যমে তিনি শান্ত অবস্থায় বসে আছেন, সম্পূর্ণরূপে শান্ত। আর তৃতীয় হচ্ছে বন্ধন থেকে মুক্ত, তিনি সমস্ত কর্ম করেও তার মধ্যে কোনো বন্ধন তৈরি হয় না। তিনি সমস্ত কিছুতে যুক্ত থেকেও তার মধ্যে কোনো বন্ধন তৈরি হয় না। এই 3টি অবস্থা তিনি এখানে প্রাপ্ত হন। একেবারে বিশুদ্ধ বুদ্ধি, এই যে বিশুদ্ধ বুদ্ধির কথা এখানে বর্ণনা করা হয়েছে। তাহলে বুদ্ধি কি হলো, বিশুদ্ধ হলো। 3য় অধ্যায়ে ভগবান এটা বলছেন যে বুদ্ধি কিরকম, মনে আছে কারো কাছে কিরকম বুদ্ধি প্রয়োজন আমাদের? 3য় অধ্যায় শেষে বর্ণনা করা হয়েছিল নিশ্চয়াত্মিকা বুদ্ধি, সেই বুদ্ধির কথা এখানে বলা হয়েছে। তিনি বিভিন্ন দায়িত্ব পালন করেন, ভগবানের জন্য দায়িত্ব নেন, বড় বড় দায়িত্ব, জন্মাষ্টমী, রাধা অষ্টমী, মানুষকে ভক্ত পরিণত করা, মানুষের জন্য এই সমস্ত বড় বড় বিভিন্ন রকমের দায়িত্ব তিনি পালন করেন, দায়িত্ব পালন করেন। এবং তিনি তার মন এবং ইন্দ্রিয়কে এমন ভাবে নিয়ন্ত্রণ করে রেখেছেন, তিনি সেখানে শান্তিতে বসবাস করছেন। কিসের মাধ্যমে? তার প্রবল বুদ্ধির মাধ্যমে, একেবারে নিশ্চয়াত্মিকা বুদ্ধি। সেই বুদ্ধির কথা এখানে, বিশুদ্ধ বুদ্ধি, সেই বুদ্ধির কথা এখানে বর্ণনা করা
হয়েছে। তিনি সবকিছুর মধ্যে থেকেও কোনো কিছুর মধ্যে নেই। তিনি সবকিছুর মধ্যে, তিনি দেখবেন বিয়ে বাড়িতে যাচ্ছে, হ্যাঁ, কারো বিয়ে হচ্ছে সেখানে গিয়ে আশীর্বাদ করছে, কারো মারা গেল সেখানে শ্রাদ্ধ ক্রিয়া হচ্ছে সেখানে যাচ্ছে, সেখানে গিয়ে আশীর্বাদ করছে। হ্যাঁ, তিনি সবকিছুর মধ্যেই থাকে কিন্তু তার মন এগুলোর মধ্যে থাকে না। হুম, এবং সবকিছুর মধ্যে থেকেও তিনি এর থেকে মুক্ত। একেই বলা হয় প্রকৃত সন্ন্যাস। প্রকৃত সন্ন্যাসের কথা এখানে বর্ণনা করা হয়েছে। প্রকৃত সন্ন্যাস মানে আমি ঘর ছেড়ে আমি কোথাও চলে যাব, বনে চলে যাব, এটাকে প্রকৃত সন্ন্যাস বলা হয়। ঋজু ঘোষ, আপনি বারবার এটাকে আনমিউট করছেন কেন? হম, তো প্রকৃত সন্ন্যাসটাকে কি বর্ণনা করা হয়েছে? প্রকৃত সন্ন্যাসটাকে বর্ণনা করা হয়েছে যে আমার মনকে উম ভগবানের সেবায় যুক্ত করে, আমার ইন্দ্রিয়কে ভগবানের সেবায় যুক্ত করে নিশ্চয়াত্মিকা বুদ্ধি লাভ করা, যে বুদ্ধির মাধ্যমে আমি বিভিন্ন ভগবানের উদ্দেশ্যে বিভিন্ন দায়িত্ব পালন করব, ভগবানের জন্য কোনো দায়িত্ব গ্রহণ করব, এবং আমি আহ নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করার মাধ্যমে ভগবানের সেবায় যুক্ত হব। তো এইভাবে কর্ম করলে সে কর্মের বন্ধনে আবদ্ধ হবেন। হ্যাঁ, এবং সে কর্ম, সে সবকিছু করবে কিন্তু তারপরে তার দ্বারা সে বন্ধনে আবদ্ধ হবে না। এই এই প্রকার সন্ন্যাস, এটা হচ্ছে প্রকৃত সন্ন্যাস, একেবারে প্রকৃত সন্ন্যাস। সেই সন্ন্যাসের কথা এখানে বর্ণনা করা হয়েছে। 8 এবং 9 নম্বর শ্লোকে এখানে বর্ণনা করেছে আত্মদৃষ্টি। হম, এখানে তাৎপর্য শ্লোকে বলা হয়েছে চিন্ময় চেতনা অধিষ্ঠিত ব্যক্তি দর্শন, শ্রবণ, স্পর্শ, গান, ভোজন, গমন, নিদ্রা এবং প্রশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করেন না। কারণ প্রলাপ, ত্যাগ, গ্রহণ, চক্ষু উন্মেষ ও নিমেষ করার সময় তিনি সর্বদাই জানেন যে জড় ইন্দ্রিয়গুলোই কেবল ইন্দ্রিয়ের বিষয়ে প্রবৃত্ত হয়েছে, তিনি নিজে সেগুলো থেকে নির্লিপ্ত। এখন প্রশ্ন হতে পারে যে যে ব্যক্তি সন্ন্যাস গ্রহণ করেছে বা সন্ন্যাস স্থলে আছে, তাহলে সেই ব্যক্তি তো খাওয়া দাওয়া করছে, দিনে 3 বেলা খাচ্ছে, ঘুমাচ্ছে, সবার সঙ্গে কথা বলছে, তিনি সবকিছুই করছে, তাহলে কি তিনি তার দ্বারা প্রভাবিত হবে না? প্রশ্ন। তার দ্বারা কি প্রভাবিত হবে না? এবং যখন খেতে বসছে, বাস 10টা আইটেম নিয়ে খেতে বসছে, ভগবানের প্রসাদ হোক, কিন্তু এখানে তো অনেক প্রকারের আইটেম, অনেক প্রকারের প্রসাদ নিয়ে বসেছে উনি, তাহলে কি তিনি তার দ্বারা প্রভাবিত হবে না? তিনি কি জিহ্বার দ্বারা প্রভাবিত হবে না? এবং তিনি যখন কান দিয়ে বাইরে জাগতিক লোকের কথা শুনছে, তাহলে তিনি কি এই কানের দ্বারা প্রভাবিত হবে না? তাহলে কি তিনি ইন্দ্রিয়ের দ্বারা প্রভাবিত হবে না? এই প্রশ্নের উত্তরে ভগবান এখানে বলছেন যেহেতু তিনি চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হয়ে এই সমস্ত কর্ম করছেন, সেজন্য তিনি এর দ্বারা প্রভাবিত নয়। চিন্ময় চেতনাটা কি? চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হয়ে করছেন। চিন্ময় চেতনা কি? কে বলতে পারবে চিন্ময় চেতনাটা কি? কে বলতে পারবেন? ধন্যবাদ প্রণাম প্রভু। ভগবানের উদ্দেশ্যে চিন্ময় চেতনাটা কি? একজন বলুন। হরে কৃষ্ণ প্রভু, যা কিছু করা হবে সবকিছু ভগবানের উদ্দেশ্যে, সেটাই হলো চিন্ময়। আর কেউ? চিন্ময় চেতনাটা কি? প্রভাব থেকে যখন আমাদের দেহ তো তার ত্রিগুণের প্রভাব থেকে চেতনাকে কলুষিত করে, তা চেতনা যখন এই প্রভাব থেকে মুক্ত হয়ে দিব্য কর্ম এবং দিব্য জ্ঞানে অধিষ্ঠিত হবে, তখন না, তো চিন্ময় চেতনা হচ্ছে আত্মচেতনা, নিজের চেতনাকে আত্মাতে অধিষ্ঠিত করা, দেহ থেকে তুলে, একেবারে সে তাকে নিজেকে আত্মা বলে জানবে এবং পরমাত্মার অংশ বলে কর্মবাসনাকে ত্যাগ করে শুধুমাত্র ভগবানের উদ্দেশ্যেই এই চিন্তায় মগ্ন থাকবে, সেটা হচ্ছে চিন্ময় চেতনা। মানে আমি হচ্ছে ভগবানের অংশ, আমি হচ্ছে আত্মা, এই মনোভাব নিয়ে কর্ম করাটাকে বলা হয় চিন্ময় চেতনা। আর দেহ ভোগ করার মানসিকতা যেটা রয়েছে, দেহকে ভোগ করা, লাভ, যশ, পূজা, প্রতিষ্ঠা, এগুলোকে ভোগ করা, এটা হচ্ছে দৈহিক চেতনা। একটা চিন্ময় চেতনা, একটা হচ্ছে দৈহিক চেতনা। আমার চেতনাকে আত্মাতে নিবিষ্ট করা, এবং আমি হচ্ছে ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, এই চেতনায় যুক্ত হয়ে কর্ম করাকে বলে চিন্ময় চেতনা। তো যেহেতু যে যিনি সন্ন্যাসে অধিষ্ঠিত, তিনি যেহেতু চিন্ময় চেতনা অধিষ্ঠিত আছে, এই জন্য তিনি মনে করেন আমি কিছুই করছি না, কে করছে? আমার ইন্দ্রিয় করছে, আমার ইন্দ্রিয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বুঝতে পেরেছি? খাওয়া দাওয়া, ঘুম, সবকিছু কে করছে? আমার ইন্দ্রিয় করছে। যেমন আমি খেতে বসেছি, তাহলে খেলোটা কে?
খেয়েছে আমার জিহ্বা, খেয়েছে আমার উদর, তারা গ্রহণ করেছে, আমি আসলে কিছু গ্রহণ করিনি। বুঝতে পেরেছি? তাহলে সে যদি মনে করে থাকে যে আমি গ্রহণ করিনি, তাহলে কি এর ফল তাকে প্রভাবিত করতে পারে? পারে না। ক্লিয়ার? বিষয়টা বুঝতে পেরেছি? হ্যাঁ। কিভাবে সন্ন্যাস যুগে অধিষ্ঠিত হয়ে, কিভাবে প্রকৃত যে সন্ন্যাস যুগ অধিষ্ঠিত হয়ে সে সমস্ত কর্ম করেও তার ফল থেকে মুক্ত। সে দেখবেন, আমি কারোর সঙ্গে খেতে বসেছেন, একজন সন্ন্যাসীর সঙ্গে আপনি খেতে বসেছেন, এবার আপনি দেখলেন সেই সন্ন্যাসী প্রথমে পাস্তা নিয়েছে, তারপরে চাউমিন নিয়েছে, তারপরে পকোড়া নিয়েছে, তারপরে ফ্রাইড রাইস নিয়েছে, তারপরে পনির নিয়েছে। তখন আপনার মনে প্রশ্ন আসতে পারে না, বাবা এত কিছু খায়, আবার সন্ন্যাস কি করে হলো? মনে প্রশ্ন আসতে পারে কিনা যে এত কিছু খাচ্ছে, সন্ন্যাস কি করে হলো? আবার মনে হতে পারে যে তিনি আইফোন ইউজ করছে, তিনি ল্যাপটপ ইউজ করছে, সারাদিন ল্যাপটপ বসে কাজ করছে, আবার সন্ন্যাস কি করে হয়? বুঝতে পেরেছি? আবার দামি ঘড়ি পড়ছে হাতের মধ্যে, আবার সন্ন্যাস কি করে হয়? এগুলো আমাদের মনে প্রশ্ন আসে, এগুলো আমাদের প্রশ্ন থাকে, ঠিক কি না? কখনো মনে আপনার কাছে মনে হতো তিনি দামি ধুতি পরছে, দামি দামি ধুতি পরছে, ঠিক কিনা? উনি আবার গাড়িতেও চড়ছে, আবার ফ্লাইটেও চড়ছে, বা সন্ন্যাস কি করে হয়? প্রভুপাদকে জিজ্ঞেস করেছে যে আপনি প্রতিদিন ফ্লাইটে চড়েন, আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্লাইটে ফ্লাইটে করে যাচ্ছেন, তো সন্ন্যাসীর ধর্ম কি? সন্ন্যাসী কি এইভাবে ফ্লাইটে করে যাবে? আপনি হেঁটে যাবেন। এক জায়গা থেকে আরেক জায়গায় হেঁটে যাবেন, আপনি কেন ফ্লাইটে চড়বেন? প্রভুপাদ বলছেন আমি যদি হেঁটে যাই তাহলে যেখানে যাব তারা আমার আগে নরকে চলে যাবে, এই জন্য আমাকে ফ্লাইটে গিয়ে তাদেরকে ধরতে হচ্ছে নরক থেকে বাঁচানোর জন্য। প্রভুপাদ উত্তর দিয়েছে। এখানে ভগবান বলতে চাইছেন যে সন্ন্যাসী আপনার সামনে বসে খাচ্ছে, কিন্তু সন্ন্যাসী মনে করছে আমি খাচ্ছি না, কার প্রয়োজনে? আমার ইন্দ্রিয়ের প্রয়োজনে আমি গ্রহণ করছি, আমার কোনো কিছুর প্রয়োজন নেই, আমার কোনো কিছু দরকার নেই। কে গ্রহণ করছে? আমার শরীরটা গ্রহণ করছে। আমি যদি আমার শরীরটাকে মেনটেন করি তাহলে আমি আরো সেবা করতে পারবো। আমি যদি আমার শরীরটাকে প্রপারলি মেনটেন করি, আমি আরো বেশি কৃষ্ণ সেবা করতে পারবো, আমি আরো বেশি নিজেকে কৃষ্ণের প্রতি ধ্যান দিতে পারবো। তাই এই জন্য আমি একটু গ্রহণ করছি। বুঝতে পেরেছি? তিনি যখন কোনো ল্যাপটপ বা আইফোন গ্রহণ করেন তখন তিনি মনে করেন এটা ভগবানের সেবার জন্য আমি গ্রহণ করছি, এটা দিয়ে ভগবানের সেবা হবে। আমি ল্যাপটপের মাধ্যমে ভগবানের সেবা, এখানে ভগবানের ক্লাস হবে, জুম ক্লাস হবে, গুগল মিট ক্লাস হবে, আমি প্রতিদিন ক্লাস দেব, এখানে আমি নোট তৈরি করছি, আমি ভগবত গীতার নোট তৈরি করছি, ভগবত গীতার আইডিয়া তৈরি করছি এবং প্রেজেন্টেশন তৈরি করছি। তার উনি কি ভাবছে? এটা কে করছে? এটা আমার ইন্দ্রিয় করছে, এটা আমার জন্য নয়। হ্যাঁ, আমি এটা করছি কেন? আমি ভগবানের সেবা করবো, এর মাধ্যমে ভগবানের সেবা হচ্ছে, এটা আমি আমি ভোগ করছি না। সেই জন্য তিনি আহার করেন, তিনি ঘুমান, তিনি যত কিছু কর্ম করেন তিনি মনে করেন আমি করছি না, আমার ইন্দ্রিয় করছে। আমি সবসময় ভগবানের চিন্তায় আছি, সবসময় তিনি ভগবানের ধ্যানে থাকেন। এটাই বর্ণনা করা হয়েছে। 10 নম্বর শ্লোক এখানে বর্ণনা করা হয়েছে। ফল ত্যাগ। আচ্ছা, এই যে 9 নম্বর শ্লোকে তো ভগবান এটা বর্ণনা করেছেন বিষয়টাকে, যে কেউ যদি মনে করে থাকে যে এটা আমি করছি না বা আমার দ্বারা হচ্ছে না বা আমি এর সঙ্গে যুক্ত নই, হ্যাঁ, তবেই সে মুক্তির পথ তৈরি হয় তার জন্য। প্রকৃত যে বন্ধন মুক্তি, এই বন্ধন মুক্তির যে মনোভাব সেটা এখানে আসলে এই 9 নম্বর, 8 নম্বর এবং 9 নম্বর শ্লোকে এখানে বর্ণনা করা হয়েছে। একজন মুক্ত ব্যক্তির মনোভাব এই 8 এবং 9 নম্বর শ্লোকে বর্ণনা করা আছে। তাহলে মুক্ত ব্যক্তির মনোভাবটা কি? আমি কিছুই করছি না, সবকিছু আমাকে করতে হচ্ছে ভগবানের জন্য, আমার নিজের জন্য কিছুই হচ্ছে না, এখান থেকে আমার কোনো লাভ হবে না, এখান থেকে আমি কিছু পাবো না, আমার জন্য আমি কিছু করতে চাই না, শুধু কেবলমাত্র ভগবানের জন্য করছি। আমি শুধু ভগবানের উদ্দেশ্যে করতে চাইছি, ভগবানকে সন্তুষ্ট করার জন্য আমি এই কাজটা করছি, আমি যাই করছি ভগবানকে সন্তুষ্ট করার জন্য করছি। 10 নম্বর শ্লোকে এই ব্যক্তি কিভাবে বিচরণ করেন সকলের মাঝে? 10 নম্বর শ্লোকে এখানে বলছেন যে পদ্মপাতার সঙ্গে তুলনা করেছে। আমরা সবসময় পদ্মপাতার উদাহরণটা দিয়ে থাকি। এই 10 নম্বর শ্লোকে 5ম অধ্যায় এখানে ভগবান পদ্মপাতার উদাহরণটি দিয়েছেন। ব্রহ্মণি আদায় কর্মাণি সঙ্গম ত্যক্তা করোতি য লিপ্যতে ন স পাপেন পদ্ম পত্রমিবাবসা।
যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত ভাবে কর্ম করেন, কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না। ঠিক যেমন জল পদ্মপাত তাকে স্পর্শ করতে পারে না, পাপ তাকে স্পর্শ করতে পারে না। ঠিক যেমন জল পদ্মপাত তাকে স্পর্শ করতে পারে। তিনি যেহেতু সবকিছু ভগবানের উদ্দেশ্যে নিয়ে সমর্পণ করে দিয়েছেন, এই জন্য পাপ তাকে স্পর্শ করতে, তিনি মনেই করছেন না যে আমি আমার জন্য করছি, যে সবকিছু ভগবানের জন্য করছে এবং আমার কে করছে, আমার ইন্দ্রিয় গুলো করছে, সেজন্য পাপ তাকে স্পর্শ করছে, পাপ থেকে মুক্ত এমন অবস্থায়। তাহলে মূল যে বিষয়টা, যে পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের কি প্রয়োজন, বিষয়টি বুঝাতে পেরেছি আমি। পাপ থেকে মুক্ত হওয়ার জন্য প্রথম যে বিষয়টি, সেটা হচ্ছে উপলব্ধি, আত্মচেতনা, চিন্ময় চেতনায় উপলব্ধি। এটা হচ্ছে পাপ থেকে মুক্তির মানে মূল যে বিষয়। পাপ থেকে মুক্ত হতে হলে আগে চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হতে হবে। এই কর্ম কে করছে, কার উদ্দেশ্যে হচ্ছে? আপনি ধরুন একটা সংসার করছেন, সংসারটা আসলে কে করছে এবং কার উদ্দেশ্যে হচ্ছে, এটা হচ্ছে মূল বিষয়। আপনি ধরুন একটা যাত্রা করেছেন, আপনি মায়াপুরে যাবেন ঘুরতে, এখন প্রশ্ন হচ্ছে মায়াপুরে কে যাবে এবং কার উদ্দেশ্যে হবে, এটা কে এবং কার উদ্দেশ্যে। যখন এই প্রশ্নের সমাধান হবে তখন সেটা চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হবে। ধরুন আমরা ঘুরতে যাচ্ছি মায়াপুরে, এখন কে যাচ্ছে? আমার ইন্দ্রিয়কে নিয়ে আমি যাচ্ছি, আমার শরীরটাকে নিয়ে আমি যাচ্ছি। আমি আমার শরীর থেকে আলাদা, আত্মচেতনায় অধিষ্ঠিত হয়েছেন। কেন যাচ্ছি? ভগবানকে দর্শন করতে যাচ্ছে, ভগবানের ধাম দর্শন করতে যাচ্ছে, ভগবানের কৃপা গ্রহণ করতে যাচ্ছে। তাহলে পুরো কর্মটা কি চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হয়েছে। এই জন্য সেখানে গিয়ে রাস্তায় যদি কোনো কিছু হয়, সেই পাপ তাকে গ্রহণ করতে হবে না, পাপ তাকে স্পর্শ করতে পারবে না। কিন্তু সে যদি মনে করে যে না, মায়াপুরে ভালো হোটেল আছে, ভালো এসি রুম আছে, সেখানে দুদিন থাকবো, রিল্যাক্স করব আর খাবো, ভগবানকে মাঝে মাঝে দেখবো, ভোরবেলা না ভোরবেলা উঠতে পারবো না, অত ভোরবেলা উঠে যাওয়া যাবে না, ভগবানকে মোটামুটি 10টার দিকে যাবো, গিয়ে দেখে আসবো, তাহলে চিন্ময় চেতনা অধিষ্ঠিত হলো না? তাহলে তাকে সেখানে পাপ তাকে স্পর্শ করে, অপরাধ হলে তাকে স্পর্শ করে ফেলবে, সুযোগ থাকবে, অপরাধ স্পর্শ করার, পাপ স্পর্শ করার সুযোগ থাকবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, বিশ্বামিত্র মুনি। বিশ্বামিত্র মুনি বৈশিষ্ট্য ঋষির কাছে গিয়েছেন, বৈশিষ্ট্য ঋষির ক্ষমতা দেখতে গেছেন। বৈশিষ্ট্য ঋষিকে বলছেন, আমি হাজার হাজার সৈন্য নিয়ে আপনার আশ্রমে, বৈশিষ্ট্য ঋষি কোথায় ছিল? বনে ছিল। বলছেন আমি হাজার হাজার সৈন্য নিয়ে আপনার আশ্রমে এসেছি, আমাকে কিছু খেতে দিন। প্রশ্ন হচ্ছে, যে ঋষি বনে থাকে তিনি কোথা থেকে ব্যবস্থা করবে হাজার হাজার সৈন্যের খাবারের ব্যবস্থা? বিশ্বামিত্র মুনি তিনি বৈশিষ্ট্য ঋষিকে পরীক্ষা করতে গিয়েছে। বৈশিষ্ট্য ঋষি মহা সমস্যায় পড়েছে, রাজা আমার গৃহে এসেছে এবং সে কি চাইছে? তার প্রজাদের জন্য খাবার চাইছে। কারণ বৈশিষ্ট্য ঋষির কাছে একটা গাভী ছিল, কামধেনু। বৈশিষ্ট্য ঋষি সে গাভীকে বললেন, দেখো আমি একটা সমস্যায় পড়েছি, রাজা এসে আমার কাছে খাবার চাইছে তার সমস্ত সৈন্যদের, আমি কি করব? তুমি আমার জন্য একটু ব্যবস্থা করে তার খাবারের ব্যবস্থা করে দাও। কারণ গাভী কি করলেন, তার থেকে হাজার হাজার গাভী তৈরি করলেন এবং তারা রান্না করলেন, তারা সবকিছু করলেন, পরিবেশন করলেন এবং সেই গাভী আবার সমস্ত কিছু নিজের মধ্যে সংবরণ করে নিয়েছে। তো এটা বিশ্বামিত্র মুনি দেখলেন, বাবা গাভীর মধ্যে এত শক্তি। তখন বিশ্বামিত্র মুনির মনে লোভ এসেছে, কি ওই গাভীটা আমার চাই, আমার রাজ্যের জন্য এই গাভীটা লাগবে। তখন তিনি বৈশিষ্ট্য ঋষিকে বলছেন, বৈশিষ্ট্য ঋষি আপনি তো বনে থাকেন, আপনার তো এগুলো প্রয়োজন নেই, এই গাভীটা আমাকে দিয়ে দিন, আমি রাজা হয়ে আপনাকে আদেশ করছি। এখন বৈশিষ্ট্য ঋষি দেখলেন রাজা আমার কাছে এইভাবে আবেদন করছে, আর রাজার সঙ্গে আমার তো কোনো কনফ্লিক্টে জড়ানো ঠিক হবে না, আমি তো মুনি, আমি বনে থাকি, তপস্যা করি। তখন তিনি বৈশিষ্ট্য ঋষি বিশ্বামিত্র মুনিকে বললেন, গাভী যদি যেতে চায় আপনি নিয়ে যান, আমার কোনো আপত্তি নেই। গাভী এসে বৈশিষ্ট্য ঋষিকে বলছেন, দেখুন আমি আপনার কাছে আশ্রয় নিয়েছি, আপনি কেন আমাকে ত্যাগ করছেন? তখন বৈশিষ্ট্য ঋষি বলছেন, দেখো আমি একজন ঋষি, বনে থাকি, আমার তো কোনো কিছু প্রতি আসক্ত থাকা উচিত নয়। আমি যখন তোমার জন্য রাজার সঙ্গে যুদ্ধ করি, এটা আসক্তি প্রকাশ পাবে। তুমি নিজেকে বাঁচাতে পারো, আমি এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তুমি যদি যেতে না যাবে, তুমি নিজেকে বাঁচাতে পারো, আমি তোমার জন্য কিছু করতে পারবো, আমি তোমার প্রতি আসক্ত নই। তখন গাভী কি করলো,
তার থেকে হাজার হাজার সৈন্য তৈরি করলো। হ্যাঁ, বিশ্বামিত্র মুনি যা সৈন্য ছিল তার 3 গুণ সৈন্য তৈরি করেছে। বিশ্বামিত্র মুনি এই সৈন্য দেখে ভয় পেয়ে গেছে। একটা গাভীর এত ক্ষমতা, গাভী নিজেকে বলছে না আমি তোমার সঙ্গে যাবো না, আমি মুনির সঙ্গে বনে থাকবো। তো বিশ্বামিত্র মুনি রেগে ওখান থেকে চলে গেছেন। তখন বিশ্বামিত্র মুনি বৈশিষ্ট্য ঋষিকে বলছেন, আমি বন থেকে বনে যাব, বনে গিয়ে তপস্যা করব, আমি তপস্যা করে আপনার চেয়ে বেশি শক্তি প্রাপ্ত হয়ে আমি এসে আপনাকে দেখাবো, দেখিয়ে দেব। আর তখন বিশ্বামিত্র মুনি তপস্যা করতে গেলেন বনে। কি নিয়ে? ক্রোধ নিয়ে। কি নিয়ে? আকাঙ্ক্ষা নিয়ে, আমি আরো বড় হব তপস্যা করে। যেহেতু ক্রোধ এবং আকাঙ্ক্ষা নিয়ে তপস্যা করতে গিয়েছেন, সেই জন্য সেখানে বিশ্বামিত্র মুনি মেনকার দ্বারা অধঃপতিত হয়েছে। ইন্দ্র উপর থেকে দেখছে এই যে তপস্যা করছে, তো আমার পথ নিয়ে নিবে। ইন্দ্র স্বর্গ থেকে মেনকাকে প্রেরণ করেছেন। শ্রীমদ ভাগবত অষ্টম স্কন্ধে এই কথাগুলো বর্ণনা হয়েছে। বিশ্বামিত্র মুনি যখন মেনকার দ্বারা আসক্ত হয়ে পড়লেন, কোথায় গেল? বনে গেল। কি জন্য? তপস্যা করতে। সেখানে গিয়ে আসক্ত হয়ে পড়লো। এখানে এটাই বলা হয়েছে যে আমি যে কর্মটা করছি কার উদ্দেশ্যে করছি। এখানে বিশ্বামিত্র মুনি নিজের প্রতিষ্ঠার জন্য কর্ম করছিলেন, যদিও তপস্যা, যদিও ধ্যান করতে গিয়েছে বনে, কিন্তু কিসের জন্য? নিজের প্রতিষ্ঠার জন্য। এই জন্য তাকে কাম ক্রোধ আসক্ত করে ফেলেছে, তাকে স্পর্শ করে ফেলেছে। কখন আমাকে কাম ক্রোধ স্পর্শ করতে পারবে না, কখন আমি পাপ আমাকে স্পর্শ করতে পারবে না? যখন আমি সেই কর্মটা শুদ্ধ চিত্তে ভগবানের উদ্দেশ্যে করি, চিন্ময় চেতনা নিয়ে ভগবানের উদ্দেশ্যে করি, প্রকৃত যে সন্ন্যাস, তাহলে আমাকে সেটা স্পর্শ করতে পারবে না। এজন্য ভক্ত সমস্ত কর্ম করেও, সমস্ত দায়িত্ব পালন করেও সে পাপ থেকে মুক্ত। যেমন ছিল প্রভুপাদ, তিনি বৃন্দাবন ছেড়ে আমেরিকায় গিয়েছেন। সেখানে গিয়ে ছিল প্রভুপাদ যার বাড়িতে ছিলেন সে ভক্ত ছিল না, এবং ছিল প্রভুপাদ যে ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন, এত কিছু করেও ছিল প্রভুপাদ এই জড়জগতের মানুষকে উদ্ধার করার জন্য ইসকন প্রতিষ্ঠা করে গেছেন। তাহলে তিনি ছিল প্রভুপাদ হচ্ছেন পদ্ম পাতায় জলের মধ্যে পদ্ম পাতার মতো। তিনি সবকিছুর মধ্যে আমেরিকায় ছিলেন, কিন্তু তার মন কোথায় ছিল? মোর মন বৃন্দাবন। তার মনটা বৃন্দাবনে ছিল। যদিও বৃন্দাবন ছেড়ে চলে গেছেন, কিন্তু প্রতিদিন তিনি বৃন্দাবনের কথা স্মরণ করতেন। আছেন আমেরিকা, কিন্তু মন কোথায়? বৃন্দাবনে। এটাই হচ্ছে জলের মধ্যে পদ্মপাতা। পদ্মপাতা জলে থাকলেও সে জলের দ্বারা প্রভাবিত নয়। এটাই ভগবান এখানে উদাহরণ দিয়েছেন। একজন ভক্ত এই জড়জগতে থাকলেও তার কর্মের উদ্দেশ্য হচ্ছে ভগবান, তার জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবান, তার সব পাপ পুণ্য তাকে স্পর্শ করতে পারে না। সেজন্য তিনি বন্ধন থেকে মুক্ত। এটাই বলে প্রকৃত সন্ন্যাস। অর্জুন যে সন্ন্যাস সম্পর্কে জানতে চেয়েছেন, একেই বলে প্রকৃত সন্ন্যাস। এবং 11 নম্বর শ্লোকে এখানে বলছেন, আত্মশুদ্ধির জন্যই কেবল যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ মন ও বুদ্ধি এমনকি ইন্দ্রিয়ের দ্বারও কর্ম করে থাকেন। যখন তার চিত্ত শুদ্ধ হবে, মন শুদ্ধ হবে, আত্মচেতনায় অধিষ্ঠিত হবে, চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হবে, তখন সে সমস্ত কর্ম করবে। সে রান্না করবে, সে যজ্ঞ করবে, সে সবকিছু করবে। সবকিছু করেও তার প্রভাব থেকে সে মুক্ত হয়ে যাবে। কোনো কিছু তাকে প্রভাবিত করবে না, কারণ তিনি পুরো জড় চেতনায় অধিষ্ঠিত হয়ে করেনি, তিনি চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হয়ে সেই সমস্ত কর্ম সম্পাদন করেছেন। 12 নম্বর শ্লোকে বলেছেন, যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠ্যকে শান্তি লাভ করে, কিন্তু সকাম কর্মী সকলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হয়। যে ব্যক্তি দেহাত্ম বুদ্ধির দ্বারা নিজের সুখের জন্য কর্ম করে, সে ব্যক্তি বন্ধনে আবদ্ধ হয়। আর যিনি কর্মফল ত্যাগী, যিনি প্রকৃত সন্ন্যাস, ভগবানের উদ্দেশ্যে সমস্ত কর্ম সম্পাদন করছেন, তিনি এই দেহের মধ্যে থেকেই তিনি শান্তিতে লাভ করতে পারেন, তিনি শান্তিতে থাকতে পারেন। 13 নম্বর শ্লোক এখানে বলছেন, সর্বকর্মাণি মনসা সন্ন্যাসন্ত সুখম বসে নবধারে পুরে দেহি নৈবি কুর্বন্ন কারয়ন। বাহ্যে সমস্ত কর্ম করেও সংযত হয় এবং মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবধার বিশিষ্ট দেহরূপ নগরে পরম সুখে বাস করতে থাকেন। তিনি নিজেই কিছুই করেন না এবং কাউকে দিয়েও কিছু করেন না। তখন সে দেহের মধ্যে পরম সুখে, বা কারণ তাকে কে ডিস্টার্ব করতে পারে না, আর তাকে তার কামনা বাসনা ডিস্টার্ব করতে পারে না, পাপ পুণ্য তাকে ডিস্টার্ব করতে পারে না, কারণ তারা নেই সেখানে।
কে ডিস্টার্ব করবে তাকে? তার শরীরের মধ্যে পাপ পুণ্য নেই, তার শরীরের মধ্যে কাম বাসনা নেই, সবকিছু থেকে তিনি মুক্ত হয়েছেন, ডিস্টার্ব কে করবে তাকে? ডিস্টার্ব করার কেউ নেই। তিনি তখন পরম আনন্দে সেখানে বাস করতে পারেন। এই জন্য দেখবেন যারা যারা বড় বড় মহাত্মা, যারা বড় বড় ঋষি, তারা দেখবেন পরম আনন্দে, তাদের হৃদয়ের পরম আনন্দে তারা বাস করেন। যারা শুদ্ধ ভক্ত, তারা সবকিছুর মধ্যে থেকেও পরম আনন্দে তারা বাস করেন, কারণ তারা কামনা বাসনা এবং পাপ পুণ্য থেকে পূর্ণরূপে মুক্ত হয়েছে। 14 নম্বর শ্লোক এখানে বলছেন, দেহরূপ নগরীর প্রভু জীব কর্ম সৃষ্টি করে না, সে কাউকে দিয়ে কিছু করায় না, বা সে কর্মের ফলও সৃষ্টি করে না, সে সব হয় জড় প্রকৃতির গুণের প্রভাবে। এবং সে জীব মনে করছে যে আমি আসলে কোনো কর্ম করছি না, সবকিছু ভগবান করছে, ভগবানের দ্বারা হচ্ছে, এই জন্য সে বন্ধনে আবদ্ধ হয় না। 15 নম্বর শ্লোক থেকে আমরা আগামী দিন আলোচনা করব। আজকে 14 নম্বর শ্লোক পর্যন্ত থাকলো, ওকে। এবং আজকে যে 14 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান আমাদেরকে যে জিনিসটা বোঝাতে চেয়েছেন, যে জিনিসটা আমরা এখান থেকে উপলব্ধি করলাম, সারাংশ কি উপলব্ধি করলাম? আজকে যে সারাংশ উপলব্ধি, সেটা হচ্ছে যে প্রকৃত যে সন্ন্যাস, সে সন্ন্যাসটা কি, যেটা অর্জুন প্রশ্ন করেছেন, প্রকৃত সন্ন্যাস। এই প্রকৃত সন্ন্যাসের কথা এখানে বর্ণনা করা হয়েছে। সন্ন্যাস মানে এই নয় যে আমি সবকিছু ত্যাগ করে দিয়েছি, ত্যাগেই প্রকৃত সুখ, আমি সব ত্যাগ করে দিয়েছি, আমার দায়িত্ব ত্যাগ করে দিয়েছি, আমি আমার সংসারের প্রতি দায়িত্ব ত্যাগ করে দিয়েছি, আমি সব ত্যাগ করে দিয়েছি, আমি পড়ালেখাও ত্যাগ করে দিয়েছি। আবার কেউ কেউ এত সন্ন্যাসে চলে যায়, সে জপও ত্যাগ করে দেয়, জপ থেকে সন্ন্যাস নিয়ে নেয়, আবার হরিনাম থেকে সন্ন্যাস নিয়ে নেয়। হ্যাঁ, সবকিছু ত্যাগ করে দিয়েছে। যেমন কেউ কেউ, বিশেষ করে আপনি যখন বৃন্দাবনে যাবেন, সেখানে অনেকেই প্রশ্ন করবে যে আপনি এত কিছুর মধ্যে জড়িয়ে আছেন, এটা তো ভক্তি হচ্ছে না, রাজস্বিক। আপনি এত কিছুর মধ্যে জড়িয়ে থেকে এত বড় বড় দায়িত্ব নিয়ে আপনি থরি জব করতে পারবেন? হবে না। তার চেয়ে বলুন আপনি সব ত্যাগ করে আপনি বৃন্দাবনে চলে আসুন, গাছের তলে বসে না খেয়ে লক্ষ লক্ষ মালা জপ করবো আমরা। এটা প্রকৃত সন্ন্যাস নয়। প্রকৃত সন্ন্যাস কাকে বলে? আমি যে দায়িত্বে রয়েছে, সেই দায়িত্বের মধ্যে থেকে আমি কৃষ্ণের জন্য দায়িত্ব পালন করব। আমি আমার কর্মগুলো কৃষ্ণের জন্য করব, আমার দায়িত্বগুলো আমি কৃষ্ণের জন্য করব, আমার সংসার আমি কৃষ্ণের উদ্দেশ্যে পরিচালিত করব। আমি যা কিছু করবো আমি কৃষ্ণ প্রসাদ গ্রহণ করব, কৃষ্ণের জন্য রান্না করব, আমি সবকিছু কৃষ্ণের জন্য করব। যখন আমি নিজস্ব কামনা বাসনা থেকে মুক্ত হয়ে কৃষ্ণের জন্য সবকিছু করব, তখন আমাকে পাপ পুণ্য স্পর্শ করতে পারবে না, এবং আমার কর্মের উদ্দেশ্য কৃষ্ণ হয়ে যাবে। একই বলা হয় প্রকৃত সন্ন্যাস। প্রকৃত সন্ন্যাস মানে ত্যাগ নয়, প্রকৃত সন্ন্যাস মানে নিজেকে কৃষ্ণের সঙ্গে যুক্ত করা, আমার আশা আকাঙ্ক্ষা গুলো কৃষ্ণের সঙ্গে যুক্ত করা, কৃষ্ণের জন্য আশা আকাঙ্ক্ষা করা, একে বলা হয় প্রকৃত সন্ন্যাস। এই বিষয়ে এই ভগবদ্গীতা এখানে এটাই 15তম শ্লোক পর্যন্ত বর্ণনা করা হয়েছে। পরের শ্লোক নাম